রাসেল একজন গড়ি ব্যবসায়ী। তিনি একটি গড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। কতে বলা হয়েছে যে গড়িটির বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। এই যে বিক্রি করা হলো শতকরা হিসেবে দেওয়া আছে 10% ক্ষতি হয়েছে, আর মোট বিক্রয় মূল্য দেওয়া আছে কত 625 টাকা। তাহলে যে রাসেল যে বিক্রি করলো তার মোট কত টাকা ক্ষতি হলো, এই 625 টাকায় তার কত টাকা ক্ষতি হলো সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি দেখি যে এই 10% ক্ষতিতে, এই অনুপাতে তার কত টাকা ক্ষতি হলো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা আমরা বের করি। আমরা যদি বিক্রয় মূল্য বের করতে পারি তখন আমরা এর সমাধান পেয়ে যাব। তাহলে 10% এই ক্ষতিতে 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 বিক্রয় মূল্য সমান আসে এই আমরা পাই এই 100 থেকে আমরা যদি ক্রয় মূল্য যদি হয় কত 100 টাকা, বা আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা, ওই হিসাবে পাই। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য আসে এই 10 বিয়োগ করলে আমরা পাই এটা সমান এত টাকা, সমান আসে এখানে পাই আমরা এই 90 টাকা। এই 90 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হয়েছিল কত 10 টাকায়, এই 90 টাকা যদি 10 টাকা ক্ষতি হয় তাহলে এটা 10 যোগ করলে আমাদের 100 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এই 90 টাকা বিক্রয় মূল্য ক্ষতি হয় কত 10 টাকা, এই 10% ক্ষতিতে। আর 1 টাকা কত 625 টাকায় কত ক্ষতি হয় সেটা আমরা বের করতে পারবো। তাইলে 90 টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে আমরা লিখি বিক্রয় মূল্য কালে ক্ষতি হয়, এই ক্ষতি হয় কত 10 টাকা, 10 টাকা। সুতরাং এই বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হয় কত আরো কম। তাহলে 90 দিয়ে আমরা এই 10 কে ভাগ করব। যদি বিক্রয় মূল্য হয় 625 টাকা বিক্রি করায়, তাহলে বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তাহলে ক্ষতি হয় আমাদের এই 90, এরপরে 10 গুণ 625 এটা আসে এত টাকা, সমান আসে আমরা পাই। আমরা যদি এটা 0 0 কাটি এই 0 0, এরপর আমরা এটা সমান পাই। আমরা এইভাবে রেখে দিই 9 ভাগের 625 এত টাকা, বা এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, আমরা ভাগ করে দেখি 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই এটাকে মিশ্র ভগ্নাংশ পরিণত করব। তাহলে 625 আমরা 6 নং 54, তারপরে এই 6 নং 54, তাহলে আসে 6 নং 54, তারপরে পাই এখানে থেকে 8 পাই, তারপরে আছে 5, তারপরে আমরা পাই 8 নং 72, 9 নং 81, এই 81 আর 4। তাহলে সুতরাং এটা সমান লিখতে পারি আমরা এই 69 সমস্ত 9 এটা আসে। তাহলে এই টাকাটা ক্ষতি হলো আমাদের, এই 625 টাকা বিক্রি করে মোট ক্ষতি হলো। এরপর আমাদের বলা হয়েছে যে কতে গড়িটির ক্রয় মূল্য কত। আমরা যদি কোনো একটি জিনিস 10 টাকায় কিনি, আমরা এখানে যদি একটু নোট করে দেখি বিক্রয় মূল্য 10 টাকা হয় আর ক্ষতি যদি হয় 2 টাকা, ক্ষতি সমান যদি হয় 2 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যটা হবে আমরা এই 10 টাকার উপরে তো ক্ষতি হয়েছে 2 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য আসে আমাদের এই ক্রয় মূল্য সমান হবে এই 10 যোগ 2 সমান আসে এই 12। তাহলে আমরা এই ক্ষতি যে মোট টাকাটা এটার সাথে আমরা এই বিক্রয় মূল্যের সাথে যোগ যদি করে দিই তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্যটা। তাহলে খতে অ্যান্সার করি। তাহলে সুতরাং এই ঘড়িটির ক্রয় মূল্য সমান, ঘড়িটির ক্রয় মূল্য সমান আসে বিক্রয় 625 যোগ মোট ক্ষতি এই 669 সমস্ত 9 ভাগের 4 এই টাকা সমান আসে আমরা পাই। এটার সাথে আমরা যোগ করি, যদি এটা পূর্ণ সংখ্যা যোগ করি তাইলে পাই আমরা এই 9 আর 5 যোগ করলে 4, হাতে রইল 14, হাতে রইল 1, আর 6 দিয়ে 8, একে 9, তারপর হচ্ছে 6
694 সমস্ত এই 9/4 টাকা। বা আমরা অন্যভাবেও বের করতে পারি, বিকল্পভাবে যদি দেখি একটু, আমরা বিকল্পভাবে হিসাব করি। মনে করি গড়িটির ক্রয় মূল্য, মনে করি গড়িটির ক্রয় মূল্য কত? 100 টাকা। এই 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য বের করতে পারি, 10% ক্ষতিতে গড়িটির বিক্রয় মূল্য সমান আসবে এই 100 বিয়োগ 10 এত টাকা, বা এই 90 টাকা। আমাদের এই বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 625 টাকা, আর এখানেও ক্রয় মূল্য পেয়েছি অনুপাতে 90 টাকা। যদি 90 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? এই 100 টাকা। একে কত? এটাতে আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখি বিকল্পভাবে যে বিক্রয় মূল্য যদি হয় এই কত? 90 টাকা। আমরা 90 টাকা, তাহলে 90 টাকা, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল কত আমাদের? 100 টাকা। এই 100 টাকা। তাহলে এখানেও আমরা এইভাবে বের করতে পারি ক্রয় মূল্যটা। সুতরাং বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তাহলে ক্রয় মূল্য আসবে কত আমাদের? এই 90/100, আর বিক্রয় মূল্য যদি হয় 625 টাকা, ফলে ক্রয় মূল্য আসবে, আমরা পাই এই 90, তারপরে হচ্ছে 625 গুণ হবে 100, এই 100, তারপরে আমরা যদি 0 কাটি এটা আর এটা, তাহলে আমরা পাই যেটা আমরা আগেই বের করছি। তাহলে সমান আসে, আমরা পাই এই 9/, এখানে 10 আছে, আর 6250, এই এত টাকা আসে। তাই এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে আসে 9 দিয়ে ভাগ করলে আসে 6 নং 54, ওই হিসাবে আসে। ভাগ করলে আমরা 6 নং 54 9 4 সমস্ত এই 9/4 এত টাকা। তাহলে আমাদের এই ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমরা দুইভাবে এই ক্রয় মূল্য বের করতে পারি। এরপরে আমরা গতে অ্যান্সার করি। গত বলেছি গড়িটি কত টাকায় বিক্রয় করলে এই 10% লাভ হতো, এই লাভ হতো। তাহলে 10% লাভ হতে হলে আমাদেরকে ক্রয় মূল্যটা জানতে হবে। এই ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ বা ক্ষতি হয়। তাহলে এই গড়িটির ক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করলে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য, যদি মনে করি গড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে ওখান থেকে আমরা কি করতে পারবো? গড়িটির কত টাকা বিক্রয় করলে আমরা এই 10% লাভ পাবো। তাহলে আমরা লিখি, আমরা গতে অ্যান্সার করি। মনে করি যে গড়িটির ক্রয় মূল্য কত? 100 টাকা। এই 100 টাকা, তাহলে 10% লাভে এই বিক্রয় মূল্য হবে এই 100 যোগ 10, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। একে কত? আমরা এর আগে বের করেছি যেটা, সেটা এই 9/6250 টাকা কত? তাহলে আমরা পাই। তাহলে লিখি আমরা এখানে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? আমরা পাই এই 110 টাকা। বিক্রয় মূল্য হয় 110 টাকা। তাহলে আমরা লিখি, সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আরো কমে যাবে। তাহলে নিচে 100 আসবে আর উপরে 110 আসবে। আর সুতরাং ক্রয় মূল্য যদি হয় এই 9/6250 টাকা, এটা আমরা ক্রয় মূল্য বের করেছিলাম। তাহলে আসে, আমরা পাই এই 100 নিচে আসবে, 110 আগের জায়গায় থাকবে,
আর 6200, এটা যেহেতু ভগ্নাংশ তাহলে এটা উপরেই বসে যাবে 50, আর নিচে আসবে 9। তাহলে এটা ক্যান্সেল যায়, এটা ক্যান্সেল যায়, বা আমরা অন্য রং দিয়ে যদি কাটি, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তাহলে থাকতেছে আমাদের এখানে 9। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি। এই 625 গুণ হবে 11, তাইলে আসে 6875। তাইলে আসে এই 763 সমস্ত 9/4 8 এই টাকা আসে। তাহলে এটা আমাদের এই বিক্রি মূল্য 763 সমস্ত 9/8 টাকা বিক্রি করলে আমাদের 10% লাভ হতো। তাহলে এই 10% লাভ হতো, তাহলে এটাই আমাদের অ্যান্সার।